হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা দেখব অটোক্যাড ইলেকট্রিক্যাল অথবা যে কোনো অটোক্যাড সফটওয়্যারে অনেক সময় সেভ হতে চায় না বা সেভ হতে প্রবলেম হয়। কি ধরনের প্রবলেম হয় আমরা দেখি। আমরা একটি নতুন ফাইল নিচ্ছি, তো আমাদের এই ড্রয়িংটা আমরা এখানে করলাম। তো করার পরে দেখা যাচ্ছে যে আমরা যখন এখানে সেভ করতে যাচ্ছি, তো অবশ্যই আমরা সেভ অ্যাজ দিব নতুন একটা ড্রয়িং এ সেভ করার জন্য। তো এই ধরনের কিছু আমাদের সামনে আসতেছে। তো একইভাবে যদি আমরা সেভ করতে যাই, এখান থেকে আমরা যদি সেভ অপশনে যাই, তো আমাকে এই যে আমার ডাইনামিক ইনপুট যে অংশটুকু আছে সেখানে আমাকে ওইভাবে সেভের অপশনটা বলতেছে। এখন এই ধরনের প্রবলেমগুলো কেন হয়? সর্বপ্রথম কথা, এই ধরনের প্রবলেমগুলো কেন হয়? এই ধরনের প্রবলেমগুলো হয় হচ্ছে আমাদের অনেক সময় পিসির কনফিগারেশনের কারণে হতে পারে, বা পিসির বিভিন্ন আপডেটের কারণে হতে পারে, এছাড়া বিভিন্ন কারণ আছে। তো এটা আসলে সমাধান করা খুবই সহজ। তো আমরা কথা না বাড়াই দেখতেছি যে কিভাবে এটা সমাধান করা যায়। জাস্ট আপনারা এই যে লিখবেন FIL। তো FIL লিখলে অনেকের আসতে পারে, না হলে আপনারা পুরাটা লিখবেন FILEDIA, ফিলাডিয়া। ঠিক আছে, এই ফিলাডিয়াটা এখানে এখানে চলে আসছে। তো এটা জাস্ট আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন জিরো আছে, ঠিক আছে। আপনারা এখানেও আসতে পারে, যে কার্সারের পাশেও আসতে পারে অথবা এখানেও আসতে পারে, যেখানেই আসুক আপনি এইখানে অথবা এই কার্সারের পাশে ওয়ান লিখবেন। ঠিক আছে, ওয়ান লিখে জাস্ট একটা এন্টার দিবেন। আচ্ছা, করার পর আমরা দেখি আমাদের এই প্রবলেমটা সলভ হয়েছে কিনা। তো আমরা এখানে যাওয়ার পর সেভে ক্লিক করলে দেখি, হ্যাঁ, আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। সেভ, এবং আমরা যদি সেভ অ্যাজেও যাই, আমরা দেখতে পারবো যে আমাদের একই রকম ইন্টারফেসটা আসতেছে, বা যে আমাদের পেজটা আসতেছে সেটা আমাদের পূর্বের মতো, যে আমরা আসলে কোন ফাইলে বা কোথায় নিয়ে সেভ করতে চাই এটা আসতেছে। তো এটা খুব ছোট্ট একটি প্রবলেম ছিল, জাস্ট আমরা সমাধান করার চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে।